আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি মোহাম্মদ মিরাজুল ইসলাম। শিরোনামে থাকছে রাজশাহী জেলা কিশোরহাট পৌরসভা খাদ্যে ভেজাল পরীক্ষা নিরীক্ষা করণে বাজারের দোকানগুলোতে রেড। এবারে থাকছে বিস্তারিত আয়োজন। গত ৩/৯/২০২৪ তারিখে রাজশাহী জেলা কিশোরহাট পৌরসভা বাজারে খাদ্য মন্ত্রণালয় থেকে ইউনো অ্যাসিস্ট্যান্ট অফিসার পুলিশ র্যাব সহ কয়েকটি দোকানে রেড করে ভেজাল খাদ্য পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং বেকারি দোকানগুলোতেও বিস্কুট পাউরুটির ভেজাল পাওয়া যায়। এবারে থাকছে একজন বেকারি দোকানদার এবং চায়ের ব্যবসায়ী। তিনি বেকারির পাশাপাশি চায়েরও ব্যবসা করে যাচ্ছেন। আমরা দেখব এখানে চায়ের কাপ, গ্লাস এবং যে ব্যক্তি চা বানাবে তার হাত পরীক্ষা করে রেজাল্ট দেয়া হবে যে তার হাতে কি পরিমাণ জীবাণু আছে এবং গ্লাসে কি পরিমাণ জীবাণু, চায়ের কাপে কি পরিমাণ জীবাণু, সেগুলো পরীক্ষা করে দেখানো হবে। প্রথমে চায়ের কাপ পরীক্ষা করে দেখা হবে যে চায়ের কাপে কি পরিমাণ ভাইরাস বা জীবাণু আছে। এই চায়ের কাপে চা পান করা যাবে কিনা তা পরীক্ষা করে দেখা হবে কত কি পরিমাণ ভাইরাস বা জীবাণু আছে। এবং এই জীবাণু থাকা পাত্রগুলো গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে ব্যবহার করতে বলা হয়েছে খাদ্য অধিদপ্তর কর্তৃপক্ষ। আমরা সরাসরি দেখতে পাচ্ছি চায়ের কাপ পরীক্ষা করা শুরু হয়ে গেছে, দেখতে থাকি। মালিক খাওয়াতে পারবে, সেটাই তো ওটা খোলা তো আমাদের জন্য আপনারা যে কাপে চা খাচ্ছেন এখানে এই যে আপনারা কি এটা দেখতে পাচ্ছেন যে এখানে একটা সংখ্যা দেখা আছে 223, তাই না? পরিষ্কার করার পরে আসলে এটা থাকতে হবে হলো 10 থেকে 30, তার মানে সেখানে আছে 223, তার মানে কয় গুণ বেশি? প্রায় 10 গুণের মতো বেশি, তাই না? তার মানে আপনারা যে কাপটাতে চা খাচ্ছেন সেটাতে এই পরিমাণ জীবাণু হয়। যে আপনার জন্য সাজেশন হলো আপনি যখনই এই কাপটা ধোবেন এটা অবশ্যই ফুটন্ত গরম পানিতে ভালোভাবে ধুতে হবে। যখনই ফুটন্ত গরম পানিতে ধুবেন তখনই সেই জীবাণুগুলো মারা যাবে। অল্প একটু গরম হয়েছে এটা দিতে হবে না, কমপক্ষে 65 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হওয়া এমন পানি দিয়ে ধুতে হবে। এখন থেকে আপনারা এটা মেনে চলবেন। মানে তো আপনি গরম পানিতে ধোন না, ঠান্ডা পানি না গরম পানি। এবারে রোজা মুদি স্টোর থেকে কিছু বাজার নেওয়া হবে, যেগুলো পরীক্ষা করে দেখা হবে যে এগুলোতে কি পরিমাণ জীবাণু অথবা পার্টিকেলস থাকে। আর এগুলো মানুষের
শরীরে খাওয়ার পরে কি পরিমাণ ক্ষতি হতে পারে বা খাওয়া যাবে কি তার পরীক্ষা নিরীক্ষা করে একটি সুন্দর রেজাল্ট পরিবেশন করা হবে। এবং রোজা মুদি স্টোর এর দোকানের প্রোডাক্টগুলোর মধ্যে কিছু প্রোডাক্টের মধ্যে ডেটস এক্সপায়ার প্রোডাক্ট পাওয়া যায়। সেখানে প্রোডাক্টগুলোর মধ্যে মেয়াদ আছে এরকম প্রোডাক্টও আছে, মেয়াদ উত্তীর্ণ এরকম প্রোডাক্ট আছে। এগুলো ব্যবসার জন্য একটি অবৈধ এবং যারা কিনে খাবে তাদের জন্য একটি ক্ষতিকারক বিষয় হয়ে দাঁড়িয়ে যাবে। এর জন্য দেখে শুনে বাজার করা নির্দেশ দিচ্ছে খাদ্য কর্তৃপক্ষ, খাদ্য মন্ত্রণালয়। আইনে আছে যে খাদ্য দ্রব্যটা ব্যবহার উপযোগী না এবং যেটা ব্যবহার উপযোগী, এই দুইটা কখনোই খাদ্য স্থাপন মানে মেয়াদ উত্তীর্ণ মেয়াদ নাই এরকম সব একসাথে রাখছে। তার মানে তো আপনার এটা না মোটিভ ভালো নেই, কেউ হয়তো দেখবে না, খুলে ফেলবে। আমি স্যার বলে দিয়েছি যে আগে কাটটা আগে বেচবা, পরেরটা পরে বেচবা। যদি এরকম কোনো সমস্যা থাকে ক্লোরিং করবা, সারা এগুলো পরে আগে দিয়ে দিবে, প্রতিনিয়ত করবে, তারপরে কি করবে যেগুলো মেয়াদ নেই সেগুলো ফিক্স করে এটা দেয় ডিলার বলে যে আরো জমুক তারপর নিবো, তারপর এরা এক সময় বিরক্ত হয়ে আবার কম দাম এগুলা সব ফিক্স করে নেন। ওই স্টিকারগুলো সবাইকে একটু দিয়ে দেন, আমাদের নাম্বারের স্টিকারগুলো সবাইকে দিয়ে দেন। আপনারা এই নাম্বারে কল দেবেন, এই নাম্বারে কল দিলে কোনো টাকা লাগে না। অভিযোগ থাকলে এই নাম্বারে কল দিয়ে অভিযোগ এটা কিন্তু স্টিকার লাগায় চারটা নিলাম একটু সাইড দাও সবাই। সাথে সঙ্গে আবার যাইতে হবে, একটু সাথে সঙ্গে চলে যান সাগর ভাই, একটু সাথে এটা ইয়া না, ডেট দেওয়া না, এক্সট্রা ডেট আপনার কাছে যান, সবাই এখানে থাকতে হবে।